বন্ধুরা, আমি এই প্রথম একটা আনবক্সিং ভিডিও বানাতে চলেছি। তো বন্ধুরা দেখুন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আমি যেটা আজকে আনবক্স করতে যাচ্ছি সেটা হলো একটা মোবাইল ফোন, স্মার্টফোন। তো আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো আমি এটা আনবক্স করে দেখব যে ফোনটা কীরকম। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি যে ফোনটা নিয়েছি, তো এই ফোনটা মধ্যে রয়েছে 2 GB র্যাম, 16 GB রম। আপনি এটাকে 256 GB পর্যন্ত করে নিতে পারবেন। তো ফোনটার ডিসপ্লে হলো 4.5 ইঞ্চি HD প্লাস ডিসপ্লে। তো ফোনটাকে আমি বাইরে বের করে নিয়ে আসি তাড়াতাড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যে ফোনটা নিয়েছি সেটা হলো Asus Zenfone Lite L1। তো নাম তো শুনেইছেন হয়তো, নতুন লঞ্চ হয়েছে এই ফোনটা। শুধুমাত্র ফ্লিপকার্টেই পাওয়া যায়, আপনারা চাইলে একবার অর্ডার করে নিয়ে দেখতে পারেন। তো দেখুন, এই ফোনটাকে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। তো দেখুন, আমাদের ফোন বেরিয়ে এসছে। ফোনটার ব্যাটারি ব্যাকআপও খুব ভালো, 3000 mAh এর ব্যাটারি। তো এখানে স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে 430, যেটা খুবই ভালো। তো দেখুন, এখানে আর কিছু সেরকম কিছু লেখা নেই বক্সের গায়ে। তো বক্সটাতে কেটে আমরা ভিতরে গিয়ে দেখি কি আছে। আমি তাড়াতাড়ি কেটে নিচ্ছি। তো একটা জিনিস দেখুন, আমি যে স্মার্টফোনটা নিয়েছি, এটা কিন্তু এর সঙ্গে কিন্তু মানে আগে কী হতো, আগে যে কোনো স্মার্টফোন কিনলে সঙ্গে একটা করে হেডফোন থাকতো। তো এটার সঙ্গে কিন্তু হেডফোন নেই, কারণ এখনকার ফোনগুলোতে আর হেডফোন পাওয়া যায় না। তো বন্ধুরা, আমার স্মার্টফোনটার দাম পড়েছে 5999 টাকা। তো দেখুন, চলে এসছে আমার স্মার্টফোন। তো এটার ভেতরে কি আছে দেখা যাক। এখানে কিছু ইউজার ম্যানুয়াল গাইড আছে, মানে গাইডগুলো আছে কীভাবে ইউজ করবেন আপনি, সেই গাইডগুলো এখানে আছে। এটাকে সাইডে রেখে দিই। এবার দেখি আমাদের ফোনটা কীরকম। তো চলে এসছে ফোন। এটাকে ওপেন করে দেখা যাক কীরকম। তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু খুবই সুন্দর। দেখুন, অ্যাসুসের ব্র্যান্ড লেখা আছে এখানে। দেখুন ক্যামেরা, তার নিচে ফ্ল্যাশ লাইট আছে। আপনার ক্যামেরা এখানে কিন্তু বেশ ভালোই দিচ্ছে, 13 মেগাপিক্সেলের ক্যামেরা। এখানে চার্জার, এখানে স্পিকার আপনি লাগাতে পারবেন। তো দেখি এর ভিতরে আর কি আছে। তো এর ভিতরে আর সেরকম কিছু নেই। এটা অ্যাডাপ্টার দিয়েছে, মানে যেটা চার্জারের সঙ্গে আপনি যুক্ত করতে পারবেন। এটা হলো সেই চার্জার। দেখুন চার্জারটা, আমি দেখি এটা। তো দেখতে পাচ্ছেন 5 ভোল্ট। তো 5 তো মানে চার্জ করতে বেশি একটু টাইম লাগবে, এই 2.5 ঘন্টার মতো তো লাগবেই। তো এটাও খুলে দেখা যাক সিম কার্ড কীরকম এখানে লাগানো যায়। তো দেখতে পাচ্ছেন মানে 2টো ন্যানো সিম লাগাতে পারবেন, প্লাস একটা মানে আপনার SD কার্ড লাগাতে পারবেন। তো খুবই ভালো একটা জিনিস দিয়েছে। আমি ফটাফট একটা সিম কার্ড লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর আর দেখিয়ে দিচ্ছি এটাকে অন করে। অন করার পর দেখা যাক এটা পারফরমেন্স কীরকম দেয়। তো ফোনটা এমনিতে খুব স্লিম, হালকা, ডিজাইনটাও খুব সুন্দর, লুকটাও খুব সুন্দর। এমনিতে সব কিছু মোটামুটি বেশ ভালোই, মানে 6000 টাকা দামের মধ্যে ফোনটা খুবই ভালো। 4G ভোল্টেজ দিচ্ছে। তো চলে এসছে আমাদের ফোনটাকে। আমি ফটাফট সেট আপ করে নিই, তারপর দেখাচ্ছি আবার। তো হয়ে গিয়েছে। এবার পারফরমেন্স একটু চেক করে নেওয়া যাক এটা। তার আগে একটা এখান থেকে ফটো তুলে নেওয়া যাক। দেখুন ফটোও কিন্তু খুব ক্লিয়ার এসছে। আমি পরে এর কয়েকটা পিকচার আমি দিয়ে দেবো যে কীরকম মানে ফটো তোলে এটা। তো ফোনটা বেশ ভালো। নিচের দিকে আপনি স্পিকার দেখতে পারবেন। লুক, ডিজাইন সব কিছুই বেশ ভালো, ঠিকঠাক, সব কিছুই ঠিকঠাক আছে। বেশি একটা ওজন না। তো দেখতে পাচ্ছেন ফটোগুলো, এটা এই ফোন থেকেই তোলা, Zenfone Lite L1। দেখতে পাচ্ছেন পিকচারটা কত সুন্দর এসছে, একদম ক্লিয়ার পিকচার দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে